আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আপনারা কিভাবে খুব সিম্পলি ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন, তো চলুন দেরি না করে দেখা যাক। তো প্রথমে আপনারা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। তো রেক্ট্যাঙ্গেলটা আপনারা এরকম সম্পূর্ণ পেজে রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে এটাকে ব্ল্যাক কালার দিবেন। তো ব্ল্যাক কালারের পরে আপনি জাস্ট এখান থেকে ব্রাশ নেবেন। ব্রাশ নেওয়ার পরে এটার উপরে ফিল কালারটা আপনি দেবেন এরকম রং দেওয়ার পরে আপনি ব্রাশটা নেওয়ার পরে জাস্ট এটাকে আপনি এই এই কর্নারে একটু এবং এই কর্নারে একটু করে ব্রাশ করে দিবেন। তারপরে এটাকে আপনি জাস্ট এইভাবে রাখবেন এবং এটাকে সিলেক্ট করে এখান থেকে লক করে দিবেন। তো তারপরে আপনি যে ডিজাইনটা করবেন, যে ফুড ব্যানারটার ইমেজ বানাবেন সেটা আনবেন। তো সেই ফুড ব্যানারের থাম্বনেলটা আনার পরে আপনি এটাকে নির্দিষ্ট অনুপাতে একটু বড় করে রাখবেন। এটাকে এরকম ভাবে বড় করে রাখলেন বা আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে রাখলেন। জাস্ট এটাকে এইভাবে রাখার পরে এর অপাসিটিটা কমাই দিবেন। তো এটার অপাসিটি আপনি এখান থেকে 30 রাখতে পারেন। 30 রেখে ওকে প্রেস করতে পারেন। তারপরে এটাকে করবেন আপনি এখান থেকে ফিল্টারে যাবেন। ফিল্টার যে বিলার, এখান থেকে গর্জিয়ান বিলার। তো গর্জিয়ান বিলারে যাওয়ার পরে আপনি এটাকে বিলার করে দিতে পারেন। তো বিলার অপশন এখানে আপনি 12 কিংবা 10, 8 এভাবে রাখতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটাকে রাখতে পারেন। তো এখানে ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করার পরে এটাকে আবার সম্পূর্ণ আপনি এখানে যাবেন, যে এটাকে লক করে দিবেন। তারপরে আপনি এটার উপরে অরিজিনাল যে ব্যানারটা সেটা আনতে পারেন। এনে আপনি এটা নির্দিষ্ট মাপ অনুযায়ী আপনি ছোট বড় করে আপনি জাস্ট এখানে রাখতে পারেন। এটা হচ্ছে ফুড ব্যানার এবং তার ইউটিউব থাম্বনেল ডিজাইন। তো এটাকে রাখার পরে এর চারি সাইডে আপনি একটু দৃষ্টি আকর্ষণের জন্য এটাকে স্টক কালার দিতে পারেন। তো স্টক কালার আপনি এখানে যাবেন, যে এটাকে সাদা কিংবা লাল সেটা আপনি স্টক কালারটা রাখতে পারেন এবং এখান থেকে স্টক কালারটা একটু বাড়িয়ে দিতে পারেন, যেন এটা সবার দৃষ্টি আকর্ষণ করে। আপনি হালকা একটু ছোট করবেন। ছোট করার পরে তো এটা এই নির্দিষ্ট অনুপাতে রাখার পরে আপনি এখানে ফন্ট দিবেন বা আপনি কিছু টেক্সট লিখে দেবেন। তো টেক্সট লেখার জন্য এখান থেকে আপনি টেক্সট লিখবেন। তো এরকম আপনি টেক্সট কিছু লিখতে পারেন এবং টেক্সটটাকে সুন্দর করে এখানে রেখে আপনার নির্দিষ্ট পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন। তো এটা ছোট বড় করার পরে আপনি জাস্ট এটাকে সুন্দরভাবে এখানে রেখে দিবেন। রাখার পরে আপনার যে পরের যে ফন্টটা আছে ওটাও আপনার ইচ্ছা মতো আপনি করে রাখতে পারেন। তো এটা একটু বড়ই দিতে হবে, কারণ এটা খুব আকর্ষণীয় একটা জিনিস। তারপরে আপনার যে যে ফন্টটা আছে নিচের ওইগুলা আপনার এর সাথে মিলিয়ে রাখবেন। এটা এরকম ভাবে মিলিয়ে রাখার পরে খুব সহজে আপনি এটাকে বিশ্লেষণ করতে পারবেন। তবে খুব সহজে এবং অল্প কথার মধ্যে আপনাকে বিশ্লেষণ করতে হবে। এরপরে আপনি যেটা করবেন, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবেন। তো আপনার এটা দেওয়ার পরে এটাকে একটু বড় সাইজ করবেন। এটাকে এরকম বড় সাইজ করবেন। বড় সাইজ করে মাঝ বরাবর রেখে দেবেন। এবার আপনি যে উপরে যেটা ছিল এটাকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। তো কালার কি কালার দেবেন? তো আপনি এখান থেকে একটু কালার সিলেক্ট করতে পারেন, যে এরকম কালার হলে হবে। এখানে আপনি ভিন্ন কালার দিতে পারেন, যেরকম এখানে রেড দিতে পারেন। তো এটা রেড দিলাম। তারপরে এখানে আবার সেই এই কালারটা আপনি চাইলে দিতে পারেন। তো এই কালারটা আপনি দিয়ে নেন। তারপরে আপনি যে এটা জিজ্ঞাসা চিহ্নটা আপনি এবার চাইলে রেড দিতে পারেন। তো এভাবে আপনি খুব সহজে ব্যানার ডিজাইন করতে পারেন। তো দেখুন অল্প সময়ের মধ্যে এই ব্যানারটা ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এটাকে হালকা একটু ছোট করে জাস্ট ভালো মিড বরাবর রাখেন। এবার এটাকে কি দিয়ে আমি তৈরি করলাম, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিয়ে তৈরি করলাম। তার জন্য আপনি ক্রোমে যাবেন, যে এখানে ফটোশপ লোগো বলে সার্চ দেবেন। ফটোশপ লোগো বলে সার্চ দেবেন, আপনার ফটোশপ লোগো চলে আসবে। এরকম ফটোশপ লোগো চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কপি করবেন। কপি করার পরে এখানে এনে পেস্ট করবেন। পেস্ট করে আপনি জাস্ট এই যে চারিপাশে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটাকে পেস্ট করার পরে আপনি এখান থেকে এটাকে ম্যাজিক টুলের সাহায্যে এই যে কর্নারগুলো আপনি চাইলে খুব সহজে রিমুভ করে নিতে পারেন। তো এটা রিমুভ হয়ে গেলে আপনি এটাকে আপনার নির্দিষ্ট অনুপাত অনুযায়ী এটাকে আপনার ছোট করার পরে এটাকে আপনি এখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হালকা একটু ঘোরাইলেন। ঘোরানোর পরে এটাকে আপনি ফিল্টার অপশনে যাবেন, যে বিলার করবেন। গর্জিয়ান বিলার আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটা রাখতে পারেন। তো এরকম রাখার পরে আপনি জাস্ট এটাকে
ইচ্ছা মতন আপনি এটাকে সাজাইতে পারেন। কন্ট্রোল জে প্রেস করবেন, প্রেস করে এখানে একটু দেবেন, তারপর এখান থেকে কন্ট্রোল জে প্রেস করবেন, এখানে এইভাবে আপনি চাইলে খুব সহজে এরকম ডিজাইন করতে পারেন। আর আপনি যদি এখানকার স্টক কালারটা আরও ফোটাইতে চান তাহলে এটাকে সাধারণত আপনার যেটা চোখে ধরবে আপনি সেটা দিবেন। চাইলে এখানে লালও দিতে পারেন, চাইলে আপনি সাদাও দিতে পারেন, তো যেটা আপনার মন চায় আপনি ঠিক সেটাই করবেন। আজকে এ পর্যন্তই। খুব সহজে আপনি ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারবেন ঠিক এভাবেই। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।